কথায় বলে দিন দুপুর বেলা ভূতে মারে ঠেলা। শুনেছেন নিশ্চয়ই কথাটা। আচ্ছা, ভূত কত রকমের হয় বলুন তো? কিং ভূত, মামদভূত, কিংবা অবাক করা ভূত, বা বলা যায় অদ্ভুত। কারণ গোটা বিষয়টা নির্বাচন কমিশনের কাছে ঠিক অদ্ভুতই লাগছে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছেয়ে গিয়েছে ভুতুড়ে ভোটার। ওই যে ভূতের কথা বলছিলাম, এরা কিন্তু দিব্যি রয়েছে, আপনি হয়তো এদেরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু কোথাও যেন ঠিক ঘাপটি মেরে এই ভূতগুলো রয়ে গিয়েছে। কিন্তু তারপর সামনে আসছে কখন? ভোটের সময়। ভোটের সময় এই ভূতগুলো ঠিক কিন্তু বেরিয়ে পড়ছে বটে, আর এখানেই প্রভাব পড়ছে। আর এবার এই ভূত ধরার পালা, আর ভূত ধরতে ওঝা অর্থাৎ নির্বাচন কমিশন। এই কমিশন এখন তৎপর, মরিয়া। কিন্তু শুধু কমিশন কেন, গত কয়েক মাস আগে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই তো বলেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের আগে সমস্ত ভুয়ো ভোটার ধরতে নিজের দলের নেতা কর্মীদেরই তো পরামর্শ দিয়েছিলেন, যাও জেলায় জেলায় বিভিন্ন জায়গায় প্রত্যেকের বাড়ি বাড়ি যাও, কারা রয়েছেন, কিভাবে ভোটার তালিকা তৈরি রয়েছে, তার কাদের নাম রয়েছে সেগুলো খুঁজে বের করো। তড়িঘড়ি নেমে পড়েছিলেন দলীয় নেতা কর্মীরা। আর এবার কমিশনের এই উদ্যোগ নতুন একটি ব্যবস্থা। কারণ গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বুথে একাধিক মৃত ভোটারের হদিশ মিলছে। এবার বলি, এই ভুতুড়ে ভোটার খুঁজতে আরও করা হচ্ছে সিইও দফতর। ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ভোটার কার্ডে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বা করা হবে, অন্তত কমিশন বলছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে করা পদক্ষেপ সিইও দফতরের। আর পাসপোর্টের মতো ভোটার কার্ডে ট্র্যাকিং সিস্টেম চালুর ভাবনা মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ এই গোটা প্রসেস যেভাবে চালানো হবে, কারণ দেখুন একটু একটু করে 26-এর ভোট এগিয়ে আসছে। ইতিমধ্যে রাজ্যে সার আবহে ভুতুড়ে ভোটারের সংখ্যা দিকে দিকে বাড়ছে। একটা বুথে 49 জন, কোথাও 27 জন, কোথাও বা 50 পেরিয়ে গেছে, হাফ সেঞ্চুরি পার। এই সমস্ত মৃত ভোটাররা কি করছে? কেন এতদিন ধরে সেই তালিকায় নাম জল করছে, নাম বাদ যায়নি কেন? এবার এই সমস্ত ভুতুড়ে ভোটার ধরতেই এই ট্র্যাকিং সিস্টেমের ব্যবস্থা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে নজরদারি কি, এই ট্র্যাকিং সিস্টেম কিভাবে হবে? কমিশনের নির্দেশে কিন্তু এবার কড়া পদক্ষেপ গ্রহণ করছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। বিশেষ করে যেভাবে ভুয়ো ভোটার দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং আমরা যে বিতর্ক দেখছি যে এআরওদের যেভাবে সাসপেন্ড করা হলো এই ভুয়ো ভোটারের কাণ্ডে, তারপরে কিন্তু একেবারে তৎপর হয়ে উঠেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। কোন রকম ভুয়ো ভোটার যাতে না থাকে তার জন্য কিন্তু এবার যেভাবে পাসপোর্টের ক্ষেত্রে ট্র্যাকিং সিস্টেম অবলম্বন করা হয়, সেইভাবে কিন্তু ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এবার ভোটার কার্ডের উপরে কিন্তু নজরদারি চালাতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। পাসপোর্টের মতন কিন্তু আমরা যেভাবে জানি যে ট্র্যাকিং সিস্টেম থাকে, যে ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হয় তার উপরে কিন্তু নজরদারি চালিয়ে সেই ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি যিনি পাসপোর্ট আবেদন করেন তিনি কোন অ্যাড্রেসে থাকেন, কি জায়গা থাকেন, কোন ঠিকানায় থাকেন, এই সমস্ত কিন্তু আমি তোমার কাছে আরো ডিটেইল জানছি, প্লিজ একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজলদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজ। ইতিমধ্যে ভুতুড়ে ভোটার একাধিক জায়গায় এক একটা বুথে 27 জন 49 জন করে মৃত ভোটার পাওয়া যাচ্ছে। ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ভোটার কার্ডের নজরদারি চালাবে কমিশন, কিভাবে দেখছেন? দেখুন, উনি কিভাবে চালাবেন নির্বাচন কমিশন সেটা তো আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের বিচার্য বিষয় হচ্ছে যে ভুতুড়ে ভোটার, নিখোঁজ ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, রোহিঙ্গা ভোটার, ডবল এন্ট্রি ভোটার, তারা না থাকলেই হলো। ভূতের কোনো জাত ধর্ম হয় না। নিরুদ্দেশের সম্বন্ধে অন্য কিছু বলার দরকার নেই। এই সমস্ত নির্বিশেষে এদেরকে মুছতে হবে। সে যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, যে কোনো এলাকার হোক, যে কোনো পাড়ার হোক, এই পাড়া রেখে দেবো ওই পাড়ার মুছে দেবো ওরকম করলে হবে না। যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, তাদেরকে মুছতে হবে। এটা সিম্পল হচ্ছে ভোটার লিস্টের হার্ড ডিস্ক ক্লিয়ার করতে হবে। যেগুলো অকেজ, আইনত, বৈধভাবে যাদের ভোট দেওয়ার অধিকার নেই তারা যেন ভোটার লিস্টে নাম দেয়। মানে এর মাধ্যমে স্বচ্ছতা আসবে বলে মনে করেন? আসতেই হবে।
যদি এইটাই হচ্ছে আপনার জন্য লাস্ট ট্রেন, এটাই আপনার জন্য লাস্ট ট্রেন, আপনারা এবং আপনাদের দর্শক সবার কাছে এটা বলে যেতে চাই, দয়া করে বিপথগামী হবেন না, মাথায় রাখবেন এটাই আপনার শেষ ট্রেন। এরপর কিন্তু যদি এই ট্রেন মিস হয়, আপনার প্ল্যাটফর্মেও জায়গা হবে না। এরপর মিস হলে প্ল্যাটফর্মেও জায়গা হবে না আপনার। আপনি বাঙালি, একবার এসছেন, আপনাদের অনেকেই সেটা জানেন, একবার অন্য দেশ থেকে ধর্মান্ধদের লাঠি খেয়ে এই দেশে এসছেন, এরপর কিন্তু আর যাবার জায়গা নেই। এরপর আর যাবার জায়গা, ত্রিপুরা এত বাঙালি নিতে পারবেন না, আর যাবার জায়গা নেই। এটা মাথায় নিয়ে নিতে হবে। ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। আরও একটা টেলিফোন নিয়ে নেব। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজন দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এক্ষেত্রে বামেরাও বহুবার এই ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার ধরার জন্য তৎপর, উদ্যোগের কথা বলেছিল কমিশনকে। এবার ট্র্যাকিং সিস্টেম চালু করার কথা ভাবছে কমিশন। এই উদ্যোগকে কিভাবে দেখছেন? খুব নতুন কিছু না, কিন্তু ট্র্যাকিং সিস্টেম এর আগে নির্বাচন কমিশন একাধিকবার বলেছে, কিন্তু বলা সত্ত্বেও সেটা কার্যকরী করেনি। মৃত মানুষের নাম বাদ যাবে, ট্র্যাকিং এ ডাবল এন্ট্রি, সেটাও ট্র্যাকিং করেই করে, ট্র্যাকিং এ ডাবল এন্ট্রি বাদ যাবে। ট্র্যাকিং এ ভুতুরে ভোট বাদ দেওয়ার পদ্ধতিটা কি ঠিক বোঝা গেল না, ডাবল এন্ট্রিটা বোঝা যায়, হয়তো মৃতটাও বোঝা যাবে, কিন্তু ভুতুরে ভোটার কি করে, ভুতুরে ভোটার বাদ তো দিতেই হবে, কিন্তু ভুতুরে ভোটারটা ট্র্যাকিং এ কি করে ধরবে আমি জানি না, সেটা বাস্তবে দেখতে হবে। কিন্তু তার দাম করে ভুতুরে ভোটার বাদ দেওয়াটা সমীচীন, কিন্তু তার দাম করে কোন জেনুইন মানুষকে বা ভোটারকে যাতে হ্যারাস না করা হয়, তার কাগজপত্র 7-17 খুঁজতে গিয়ে তাকে যেন সন্দেহের মধ্যে ফেলা না হয়। আমাদের মূল কথা হচ্ছে এটাই, সন্দেহ তৈরি করে, আতঙ্ক তৈরি করে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে মানুষের ভোটাধিকারকে বিপন্ন করাটা, এটা কখনো চলে না। কিন্তু ভুতুরে ভোট, ডাবল এন্ট্রি, মৃত মানুষ, তাদের নাম বাদ দেওয়াটা তো নির্বাচন কমিশনের কাজ। এতদিন করেনি কেন, সেই প্রশ্নের উত্তর দিই। আমরা তো বহুবার বহু নাম জমা দিয়েছি, কারো বাদ দেয়নি, কারো পুষে রেখেছে, কার সুবিধার জন্য পুষে রেখেছে, সে উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। ধন্যবাদ জানাই সুজয়বাবু কথা বলার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুজন চক্রবর্তী ছিলেন এবং কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে বাম, কংগ্রেস, একাধিক বিভিন্ন রাজনৈতিক দল ভুয়ো ভোটার ধরতে তারা অন্তত সরব হচ্ছেন। ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে কমিশন বলছে ভোটার কার্ডও এবার নজরদারি হবে, মানে এতে মনে করেন স্বচ্ছতা আসবে, সময়টা অনেকটা কম, তাড়াতাড়ি এই ভুতুরে ভোটারগুলোকে বেছে বেছে বার করা যেতে পারে। খুব ভালো কথা, খুব ভালো প্রস্তাব। আমি একটা কথাই প্রশ্ন করছি নির্বাচন কমিশনকে, যে হঠাৎ ঘুম ভাঙলো কি করে? এতদিন কি ভুতুরে ভোটাররা ভোট দেয়নি? এতদিন কি দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়রা এসে ভোট দেয়নি? এতদিন কি ডিপ্লেস যারা ছেড়ে চলে গেছে সেই ঠিকানা, বা দেশ ছেড়ে চলে গেছে, রাজ্য ছেড়ে চলে গেছে, তারা কি ভোট দিয়ে যায়নি? তখন নির্বাচন কমিশন কি ঘুমিয়েছিল? আর আজ হঠাৎ নরেন্দ্র মোদী এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ মনে হয়েছে এটা নিয়ে আন্দোলন করে মানুষের সামনে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরা উচিত। নরেন্দ্র মোদীর মনে হচ্ছে যেসব পকেটগুলোতে বিজেপি দুর্বল, সেই সব পকেটগুলোতে কিছু একটা ব্যবস্থা করা উচিত বিজেপির ভোট ব্যাংক শক্ত করার জন্য। তখন নির্বাচন কমিশন জেগে উঠেছে। আমি নির্বাচন কমিশনের কাছে আমার দলের তরফে একটাই প্রশ্ন করছি, এতদিন আপনারা কি করছিলেন? আমরা ভুরি ভুরি অভিযোগ জমা দিয়েছি। নির্বাচনের দিন আমাদের প্রতিটি রাজনৈতিক দলের ওয়ার রুম চলতে থাকে। ইভেন ভোটের দিন আমরা কত অভিযোগ পাঠাই রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, তখন আপনারা ঘুমিয়ে থাকেন কেন? আজকে হঠাৎ এমন কি ঘটনা ঘটলো? এটা তো হওয়া উচিত ছিল। এটাই সুস্থ গণতন্ত্রের লক্ষণ, যে মৃত ভোটার, যারা ফলস ভোটার, যারা সেই জায়গার লোক নয়, কিন্তু তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রশাসক এসে বিভিন্ন ধরনের নথি তৈরি করিয়ে ভোটার বানিয়ে দিচ্ছে, সেই সব ভোটার এদের আটকানো তো নির্বাচন কমিশনের কাজ। আমাদের একটাই প্রশ্ন, যদি করতে পারেন ভালো করে করুন, কিন্তু বিজেপি বা টিএমসির তামাক খেয়ে যদি কোনো পদক্ষেপ
পদক্ষেপ নেন তার মধ্যে কিন্তু সেই নিরপেক্ষতা আবারও থাকবে না। সেই জন্য নির্বাচন কমিশন যদি এটা করতে পারেন তারা করুন। 1 বছর করেননি কেন, এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি। ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। একে একে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পেলাম। শুধু তাই নয়, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ আসার পর অন্তত এখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অনেক বেশি কড়া পদক্ষেপ নিচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি খালেদ জামালও ছিলেন। খালেদকেও ধন্যবাদ জানাবো। একাধিক গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকছে তো, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে বিভিন্ন বুথে একাধিক ভুয়ো ভোটার, মৃত ভোটারের খোঁজ পেতে, বা শুধু তাই নয়, একের পর এক কড়া পদক্ষেপ নিতে চলেছে সিইও দপ্তর।